ভাগ্যরেখা আতর ঘরের অভিশাপে কুন্দহীনে হারিয়ে যাবে জলে পুরে মরবে তাপে হবে বলো কি হবে বলো সমাগত যাকে নিয়ে এই কাহিনীর সুখ দুঃখের কথা ফুল হয়ে ফুটবে শিলবের অঙ্গে শিলবের অঙ্গে জামাই ও জামাই তোমার পোলা হইছে আলহামদুলিল্লাহ। বউ এইবার সুন্দর দেখে একটা নাম রাখুন লাগবো আমার দাদু ভাইয়ের নাম তো আমি ঠিক করে রাখছি আম্মা। আমার পোলার নাম রাখুম আমি রহিমুল্লাহ। তোমার যেমন কথা বউ, কাইয়াপাড়ায় একটা রহিম আছে, মধ্যপাড়ায় একটা আছে, কামার পাড়াতেও একটা রহিম আছে, আর একটা রহিমের এইটা ভেজাল কর্নারের কাম কি? হ্যাঁ, দুনিয়ায় কি নামের অভাব আছে? আমি আমার দাদা ভাইয়ের নাম রাখলাম আসমান মোল্লা। রহিম মোল্লা, আসমান মোল্লা, খালি মোল্লা আর মোল্লা। অন্যানা জমেত মুন্সি নাম করা লোক, এক নামে তারে সবাই চেনে। তার নামেও তো নাম রাখুন যায়। ছোট নাতির নাম থাও ইদ্রিস মুন্সি। বিহান আপনি এটা কি কন? মোল্লা বাড়ির পোলার নাম হবো ইদ্রিস মুন্সি? বউ তোমার মা এগুলান কি কয়? আমার দাদু ভাইয়ের নাম আসমান মোল্লাই থাকবো। ইদ্রিস মুন্সি খারাপটা কি? আমি তো বুঝি না মা, রহিম মোল্লা নামটাই দোষটা কি? আমার কত দিনের ইচ্ছা আমার রমজাদের ঘরে একটা পোলা হইলে ওর নাম রাখুম আসমান মোল্লা। ইস কি আমার নামের বাহার রে, আসমান মোল্লা। তোমরা কি শুরু করলা কত? পোলাপানের মতো কায়দা শুরু করে দিলা। দাও হাত করে দাও। ওরে আমার বাপ রে, আমার বুকের মানিক, কত সাধ্য সাধনার পর আল্লাহ আমার ঘরে একটা পোলা দিছে। এ আমার বংশের রতন, আমি ওর নাম রাখলাম রতন, রতন মোল্লা। আমি শাসছি, তোর কি? তোর কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই, তবে কি একটা মায়া গেল বলে। ইস আমি মরদ পোলা, মায়া গেলে বলুন কেন? আমার মরদ রে মায়া গেল সাজ আমার কাছে মরদ পোলা। দেখি পেলে ভালোই মনে করলাম। ওই মাইগা কি খারাপ হইব? দেখবি দেখা কি দেখাবি? দেখবি খালি তো দেখবি দেখবি করতেছ, কি দেখাবি দেখা? আমার লগে দোস্তি পাতাবা? তোর লগে তো দোস্তি আমার আছেই। তাইলে আমার লগে নামা থেকে নাই মা ধান খেতে রেখে বেকা আল ধরে দৌড়াইতে দৌড়াইতে নদী পার গিয়ে থামবা, এর আগে থামবা না, কও থামবা না। কিছু পাগলামি তুই করস? আহো আহো আমার লগে। আহা তো থাম থাম না। এবার কি হয়েছে তোর?
আমি আর স্কুলে যাবো না রিতাই দা। কেন স্কুলে যাবি না কেন? দেখতে আমার চেতা, তাই বলে কি লেখাপড়া বাদ দিয়ে দিবি? আমার কিছু ভাল লাগে না রিতাই দা, কিছু ভাল লাগে না। কান্দিস না। আহা, আই আই সব ঠিক হয়ে যাবে রতন, কান্দিস না, কান্দিস না রতন, কান্দিস না। রতনের মা কোথায়? রতনের মা, কি হয়েছে? ডাকাডাকি করতেছেন কেন? তোমার ছেলেকে নিয়ে গ্রামের লোকজন আজে বাজে কথা বলছে। প্রত্যেকটা মহল্লায়, গ্রামে গ্রামে, হাটে বাজারে তোমার ছেলেটা কি মেয়েদের মধ্যে রং ঢং করে বেড়ায়। তারপরে বলছে কি হয়েছে, আমাদের মান সম্মান আর কিছু রাখলো না তোমার ছেলে। দেখো তোমার ছেলেকে, আজকে তোমার ছেলে এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। দেখো তোমার ছেলেকে। রতন! ও রতন! বাবা রতন! কই গেলি তুই? এদিকে আয়! মা, ও মা, কি হয়েছে মা? কি হয়েছে তুই জানিস? কি করেছিস তুই? প্রত্যেকটা মহল্লায়, গ্রামে গ্রামে, হাটে বাজারে তোকে নিয়ে সবাই ছিচি করছে, তারপর বলছিস কি হয়েছে? আমাদের মান সম্মান কি দেখেছিস তুই? আর নদীর পাড়ে নিবাসে তুই কি করলি? বল তুই কি করেছিস, বল। বল তুই কি সম্পর্ক ওর সাথে? বল তুই কি সম্পর্ক? তুমি এদিকে আসো। সেখান থেকে আর শোনো, তোমাকে বলছি, আজকে থেকে রতন আমাদের ছেলে না। আপনি আমার পিছ লিখছেন কেন? ভয় পাইও না। তোমার নাম কি? রতন, বাড়ি কনে? হিজলতলি। বাড়িতে ভাল লাগে তোমার? ভাই বোন কথা কয় ঠিক মতো? পড়শিরা জাবরায় ধরতে চায় না? কি করতেছেন আপনি? রতন, আমি যা কইতে চাই তা তুমি ঠিক করে বোঝো। আল্লাহ তোমারে বানাইছে পুরুষ, ভিতরে ঠাইসা বইরা দিছে মায়া মানুষের মন। না হইছে পুরুষ, না হইছে নারী। তুমি আমার লগে হিজড়া ডেরাই চলো, ও এনে সুখ পাইবা, শান্তি পাইবা, মন খুলে দুইটা কথাও কইতে পারবা। আপনি ভুল করতেছেন, আমি হিজড়া না, আমি পুরুষ পোলা। রতন শোনা, বাজারে তোলা ওঠানোর সময় দোকানে ঘরে কতবার কাপড় উঁচায় দেয়ছি, তাতেই কি আমি পুরুষ পোলা হইয়া গেলাম? তোর ভালো লেগে কইতেছি, আমগুলোকে হিজড়া ডেরাই চইলায়। কইলাম না আমি হিজড়া না, আমি পুরুষ পোলা। আমিও নিজের এক সময় পুরুষ পোলাই ভাবতাম, কিন্তু দেখ বয়স বাড়ার সাথে সাথে আমি কেমন হিজড়া হয়ে গেছি গা। তুইও হইবি, চল আমার লগে হিজড়া ডেরাই চল। না, আমি যাবো না, কোন হারে যাবো না, চলে যান আপনি। আইসনা মিয়ারা, এটা গ্রামের ইজ্জতের ব্যাপার। পথে ঘাটে রং ঢং করে, মাইয়া গো মতো মাঞ্জে দোলায় দোলায় হাঁটে। আর বেড়া খালি পথে ঘাটে না, হাটে বাজারেও। একেবারে ঠিক কথা কইছস। এই দিন রে শুকরি যতন, কি সুন্দর। রাখ। শ্যামা দি নাই। ও, তুমি হিজলতলির রতন। আইসো, কোনো ভয় নাই তোমার। শ্যামা আমার সব কইছে। ওই শ্যামা, আয়া দেখ কে রাইছে। ও মা, রতন যে কেমনে আসলা? পথে কোনো অসুবিধা হয় নাই তো? কি রে মাইয়া, কথা কথা কা, হ্যাঁ? মুখটা এমন তেজপাতার মতো মুড়ে রাখছিস কেন? তোর পাকা সিন্দুরানোর মতো চেহারা, এক চোখ মারলে হাজার পোলা হইব কাই। তোর আর ভাবনা কি? আত্মীয় স্বজনের কাছে আমি ঘেন্না, পাড়াপড়শি চোখে অভিশাপ, অমঙ্গল। ব্যক্তি আমার নিয়ে হাসি তামাশা করে। শেষমেশ আমি হিজড়া দেখা আমার বোনের বিয়েটাও ভাঙলো। গাঙ্গের পানিতে ডুইবা মরতে চাইছিলাম, পারলাম না। আমি বাঁচতে চাই, আমারে আশ্রয় দাও। কোন মাইয়া কথা? ওই তুই এখানে থাকবি না তো কই থাকবি? এইটাই তোর আসল ঠিকানা। শ্যামা, দেখ তো ঘরে মিষ্টি আসেনি, আর বরণ করে নে। আমি আনতাছি গরুমা। ওই
কাম ধাম হিগনের পর আবার ভাইকে যাবি না তো তো গো তোমার কাউয়ার স্বভাব কোনোভাবে পাক গজাইলেই হয় এক ডেরা থেকে আরেক ডেরায় উইরা বেড়াস। আমি থাকতেই আইছি। হ্যাঁ আল্লাহ বেঁচে থাক সুখে থাক রোগ ততদিন বেঁচে থাক। আয় হন আইস থেকে আমি হইলাম গিয়ে তোর গুরুমা আর মাসি হইল গিয়ে তোর নানি গুরু। এই ডেরার বেবাকে হের কথা মাইনা চলে, হের সেবা যত্ন করে। তুইও বললাম আজকে থেকে হের সেবা যত্ন করবি। আর হন ওরা হইলে গিয়ে তোর খাইলা গুরু, হ্যাঁ গুলোকে কইলাম খবরদার ফাতরামি করবি না। ওই তোরা আর লইয়া একটা নাচ গানের ব্যবস্থা কর। না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমার ডুবাইতে তোমার এত আয়োজন, না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে এত আয়োজন, আমারে ডুবাইতে আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। ওই কি হয়েছে? তোমরা কেন হইচই করতেছো কেন? আইলো জামাদার সাহেব, আমরা আপনার কন্যারে আশীর্বাদ করতে এসেছি। কিন্তু আপনার স্ত্রী দিচ্ছে না। দাও 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 আশীর্বাদ করো, দাও দাও। আয় আল্লাহ বেঁচে থাক সুখে থাক রোগ বেলায় দূরে থাক, 10 থেকে 20 আমার মাথায় যত চুল আছে ততদিন বেঁচে থাক। নানার সাথে পেট করুক, দাদার সাথে ধরা পড়ুক, এলাকার জোয়ান স্যামরারা জইলা পুইরা মরুক। নাও গো দিদি, আমার কন্যারে যতনে রাখো। গুরুমা এবার পাওনা দানার কথা কম। জামাদার সাহেব, আপনি এলাকার গণ্যমান্য লোক, ফুটফুটে একটা কন্যা সন্তানের জনক হয়েছেন, এবার আম করে কিছু দেন। তো অস্থির হয়েছো কেন? দিমু তো, আগে একটু গান বাজনা করো। গান শুনবে? হ্যাঁ শোনাও। ঘুমায় গেছে নাকি? হ্যাঁ ঘুমাই গেছে। যাও যাও শোয়াই দিয়ে আসো, গান শুনি। আচ্ছা ঠিক আছে। আল্লাহ